This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরামবাগ গড়ের ঘাট রাজ্য সড়ক আর এই জায়গাটা জগৎপুর। এই জগৎপুরে দ্বারকেশ্বর এবং রূপনারায়ণের জলের স্রোত বইছে এই রাস্তার উপর দিয়ে। ইতিমধ্যেই 4টি গ্রাম পঞ্চায়েত ভেসে গিয়েছে খানাকুলে। খানাকুল 2 নম্বর ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েত বন্যা কবলিত। একদিকে মাড়খানা, একদিকে পানশিউলি, একদিকে জগৎপুর, বন্দর, গড়ের ঘাট, এই সমস্ত জায়গাগুলি বন্যার জলে প্লাবিত হয়েছে। মাঠঘাট থেকে কৃষি জমি সমস্ত কিছুই জলমগ্ন, অন্যদিকে গ্রামগুলো প্লাবিত হয়েছে। প্রতি বছর একটু সামান্য বন্যা হলেই এখানে রাস্তাটা খুবই ডুবে যায়, এমন সামান্য জল হলেই তার জন্য আমাদের খুবই প্রবলেম হয়ে যায়। কোথাও পেশেন্ট যেতে হসপিটাল যেতে হলে খুব অসুবিধা হয়ে যায়। সেই জন্য আমরা খুবই অসুবিধার মধ্যে পড়ি এখন। আর এই নৌকোয় যেতে হয়, নৌকোয় অনেক ভাড়া নেয়, 50 টাকা, 20 টাকা, 100 টাকা এরকম ভাড়া অনেক নেয়। সেই জন্য আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। কিন্তু এই বছর খানাকুল থানা থেকে পরিষেবা দিয়েছে, নৌকোর ফ্রি যাতায়াত হচ্ছে মোটামুটি, তাই আমরা খুশি আছি মোটামুটি। অবশ্য এখন বন্যা বড় হয় না, খুবই ছোট, তারই মধ্যে একটু হলেই এটা হয়। সব থেকে প্রবলেম হচ্ছে এটাই। হ্যাঁ, এটা পুরোপুরি বিনামূল্যে। আপনারা দেখে থাকবেন যে আমাদের এসপি স্যার, স্যার, হুগলি গ্রামীণ জেলা পুলিশ এসপি স্যার, উনি বন্যার সময় গত বছরেও এসেছিলেন এবং এখানে আমাদের কমিউনিটি কিচেনের চালু হয়েছিল ওনার উদ্যোগেই। এবং সাধারণ মানুষের প্রত্যেক দিনের যে প্রয়োজনীয় কাজ, যেটাতে তাদের যাতায়াতের প্রয়োজন হয় বিভিন্ন বাজারঘাটে, সেই সবের বিষয় মাথায় রেখে আজকের এই পরিষেবা আমরা চালু করেছি এবং সকাল থেকেই নিরবিচ্ছিন্নভাবে এই পরিষেবা চলছে। তন্ময় বৈরাগী, TV9 বাংলা।